রাজ্যে ইতিমধ্যে এসআইআর এর কাজ শুরু হতে চলেছে। স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছে নির্বাচন কমিশন। এর মধ্যে আজব তথ্য পাওয়া গেল যাদবপুর বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্টে থাকা ব্যক্তির ঠিকানা নিয়ে ধোঁয়াশা। দেখা যাচ্ছে কারোর বাড়ির ঠিকানা ফুল স্টপ, কারোর আবার এন ডটে। বিষয়টি সরজমিনে খোঁজ নেওয়ার চেষ্টা করলো কেটিভি বাংলা। ধরা যাক আপনি কোনো একটি বিধানসভা কেন্দ্রের ভোটার। আপনার নাম ভোটার তালিকায় তনুময় সান্যাল কিংবা অপরাজিতা দাস, কিন্তু ঠিকানার জায়গায় ফুল স্টপ অথবা QHH বা NA মানে নন অ্যাপ্লিকেবল। এমনই আজব তথ্য পাওয়া গেল যাদবপুর বিধানসভা কেন্দ্রে। স্বাভাবিকভাবেই শাসক দল ও নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। এই ভোটাররাই কি আসলে ভুয়ো ভোটার? প্রশ্ন উঠছে। আবার ধরুন যাদবপুর বিধানসভার অন্তর্গত 109 নম্বর ওয়ার্ড, যা জোড়া ব্রিজ থেকে শুরু করে নয়াবাঁধ পর্যন্ত বিশাল এলাকা। সেখানে কারোর ঠিকানা ওয়ার্ড নম্বর 109। বিভিন্ন ওয়ার্ডে যাদবপুরের দুপুর 2টোর পর 3টের পর ভুয়ো ভোটাররা ডেড ভোটারদের ভোটার কার্ড নিয়ে ঢুকে দিনের পর দিন ভোট দিয়ে ভোটার প্রক্রিয়াটাকে পলিউট করে, ভোটের রেজাল্টটাকে পর্যন্ত পলিউট করে দিচ্ছে। তার সবথেকে বড় উদাহরণ, আপনারা যদি ভোটার লিস্ট দেখেন, প্রচুর মৃত ভোটার, তার ডকুমেন্ট আপনাদেরকে আমরা দিয়ে দেবো। এর বাইরে এমনও ভোটার আছে যাদবপুরের ভোটার লিস্টে যাদের বাড়ির অ্যাড্রেস ফুল স্টপ দিয়ে, আবার কারের বাড়ির অ্যাড্রেসে লেখা না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যাদের বাড়ির অ্যাড্রেস ফুল স্টপ, যাদের বাড়ির অ্যাড্রেস না, এরা কি কোনো বাড়িতে থাকে না? আবার কারোর বাড়ির অ্যাড্রেসে লেখা QHH। তাহলে আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তাদের তো উচিত বুথ স্লিপ দেওয়া। তারা কি এই মানুষগুলোকে খুঁজে পেয়ে বুথ স্লিপ দিয়েছিল? যদি বুথ স্লিপ দিয়ে থাকে তাহলে খুঁজে এনে দেখাক এই মানুষগুলো কোথায় থাকে। আর যদি বুথ স্লিপ দিতে না পারে, তাহলে আমাদের কোয়েশ্চেন, 24 সালের মার্চ এপ্রিল মাসে ভোট হয়ে গেছে, এসআইআর এর কথা এখন 25 সালে এসে অগাস্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, তাহলে 24 সালের মার্চ এপ্রিলের পর থেকে 25-এর মার্চ এপ্রিলগুলো বিএলওরা কি করছিল? এই অভিযোগ অবশ্য মানতে রাজি নন ওই এলাকার তৃণমূল কর্মীরা। বরং তাদের পাল্টা বক্তব্য, তারাও চান স্বচ্ছ ভোটার তালিকা। আমাদের একটাই কথা, নির্বাচন কমিশন স্বচ্ছভাবে ভোটার লিস্ট মূল্যায়ন করে যদি নাম বাদ দেওয়ার থাকে দিক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কারণ স্বচ্ছ ভোটাররা যেন, ন্যায্য ভোটাররা যেন ভোট দিতে পারে, এবং এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সব রকম সহায়তা করব। প্রশ্ন রয়েছে, ভোটার তালিকার তথ্যও রয়েছে, যুক্তি পাল্টা ব্যাখ্যাও আছে, কিন্তু এরা যদি ভুয়ো ভোটার হন, তবে কি আদেও কমিশন এদেরকে খুঁজে খুঁজে ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে? কারণ অনেকেরই বক্তব্য, শুধু যাদবপুর বিধানসভায় নয়, রাজ্যের বিভিন্ন বিধানসভার ভোটার তালিকায় রয়েছে এই কিম্ভূত কিমাকার ঠিকানাওয়ালা ভোটার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।